গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি অনেকটা দেরি থেকে, প্রায় বেজে গেছে 9টা এরকম বেজে গেছে। ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগে, উঠে ব্রাশ টাশ করে চাটা খাওয়া হয়ে গেছে। রাত্রেবেলা 3বার উঠেছিলাম, এর জন্য এখন হাম পাচ্ছে, কিন্তু আমি দিনের বেলা করে ঘুমোই না। আর এই যে এখন ওই যে ঘুমোচ্ছি আমার কোলে। ওর না একটা অভ্যাস, আমি মানে বুঝতে পারি না এই অভ্যাসটা ওর বাবারটা কেমন করে পেলো। ওর বাবাও কিন্তু ঘুমোলে যে ঠিক এইভাবে ঘুমোয়, নিচ দিকে দেখলে মনে হয় কিন্তু তাকিয়ে আছে। ও ঠিক এইভাবেই ঘুমোয়, মানে দেখলে মনে হবে তাকিয়ে আছে, কিন্তু ও কিন্তু ঘুমোচ্ছে, এরকমভাবে ঘুমোয়। বাবার অভ্যাসটা একদম পেয়েছে। জানি না এটা ভালো কি খারাপ, কিছুই জানি না, কিন্তু আমি যতবার ওর চোখগুলোকে আঙুল দিয়ে বন্ধ করে দিই, মানে হালকা আলতাভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করব, আবার খুলে দেবে, আবার নিজে নিজেই বন্ধ করে নেবে। তাই মা বলে ধরার মানে এইসব ধরতে না, একদম বলে কি যখন ঘুমোয় তখন এইভাবে ধরিস না, ও আপনি আপনি ঠিক হয়ে যাবে, মানে নিজে নিজেই ঠিক হয়ে যাবে। তাই আমি এখন আর ধরি না। সকালবেলা চা খেলাম, মা এনেছিল বেকারি বিস্কুট খেলাম। খাওয়া দাওয়া শেষ করে ওকে মানে ওই ঘরে যাব তখন দেখছি ও উঠে গেছে। আর ঘুম থেকে উঠেছি, ওকে বিছানায় রেখেই আমি উঠে গেছি, কারণ কালকে রাত্রেবেলায় না পরশুদিন ও ঘুমোয়নি, কাল ঘুমিয়েছে, পরশু দিনের ঘুমটা এখনও রয়ে গেছে। তো সেই কারণে কিন্তু সকালবেলা দেখছি ভালোই নাক ডেকে ঘুমোচ্ছে। ও কিন্তু আমার নাক ডেকে ঘুমোচ্ছে। তো ভাবলাম যে ও থাক, ওকে ভালো করে মুড়ি দিয়ে আমি উঠে চলে এসেছি। আমি উঠে এসে ব্রাশ টাশ করে চাটা খেয়ে নিয়েছি, তারপর আমার ছোনা উঠে গেছে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগে। চলো যাই, অনেক দিন থেকে তোমাদের সাথে আমাদের ফুল ক্ষেতটা শেয়ার করা হয় না। তোমরা গেলেই বুঝতে পারবে যে আমাদের ফুল ক্ষেতের কী অবস্থা এখন, পুরো একদম শেষ। নিজের এখন দেখলেই খারাপ লাগছে। কয়েকদিন আগে তোমরা দেখেছো এত পরিমাণ ফুল হয়েছে, দারুণ লাগতো দেখতে, তাই না? দেখো বিক্রি করতে করতে আমাদের ফুল ক্ষেতের ফুল শেষ করে দিয়েছে। শুধু কিন্তু এই যে এই কালী গাঁদা যেগুলো আছে, বা অনেকেই বলে রক্ত গাঁদা, এগুলোই আছে। তাছাড়া এই যে বড় যে গাঁদা ফুল যেগুলো আছিল সব আজকে নিয়ে চলে গেছে বাবা বিক্রি করতে। আমাদের ফুল বিক্রি করা প্রায় কমপ্লিট। এখন এই যে এইখানে কিছু আছে, আর ওই যে ওই পাশেরগুলো না মন্দিরে দেওয়া হবে, মানে কিছুদিন পর মহাবাড়িতে কালী পূজা, কিছুদিন বলতে আর 2 দিন পর মহাবাড়িতে কালী পূজা। আজ হচ্ছে কী বার জানো? আমি না একটা জিনিস বুঝতে পারি না, বাবু হওয়ার পর থেকেই আমি বার মাস সময় সব ভুলে যাচ্ছি। এরকম যে কেন হয় সেটা আমি বুঝতে পারছি না। এই হচ্ছে আমাদের ফুল ক্ষেত। এখানে কিছু জম্বু গাঁদা আছে, জম্বু গাঁদা ফুল এখানে কিছু আছে, আর বেশিরভাগগুলো বিক্রি হয়ে গেছে। এই যে এগুলো নাকি বাবা বলছে যে কালী পুজোর সময় লাগবে, এগুলো আর বিক্রি করব না। আর এই যে এখানে কয়েকটা হাইব্রিড বড় বড় গাঁদা ফুল আছে, আর সব এদিকে যা ছিল মাঝখানের দেখো একদম ফাঁকা করে দিয়েছে। আর এইগুলো রেখেছে বাবা কালী পুজোর জন্য। এখানে অনেক ফুল ফুটেছে, কালী পুজোতে এখানে যদি ফুল নেওয়া যায় পুরো এক ব্যাগ ভর্তি হয়ে যাবে, এটা দিয়ে পুজো হয়ে যাবে, এটা আর যে ওখানে আছে কিছু ওটা দিয়ে পুজো হয়ে যাবে। আর আজকে সত্যি মনটা খুব ভালো লাগছে, অনেক দিন পর রোদের একটু দেখা দিচ্ছে। আজকে হয়তো জামা কাপড়গুলো একটু হলেও ধুয়ে দিতে পারবো। আমাদের এদিকে 7 দিন থেকে কোনো রকম রোদ নেই, এতটা আকাশ খারাপ, কী বলবো, প্রচুর আকাশটা খারাপ ছিল 7 দিন ধরে। এই গাঁদা ফুলগুলো আমার কাছে বেশ ভালো লাগে, এগুলো না টিকসই বেশি দেয়, ভীষণ সুন্দর হয় কিন্তু। আর দেখো প্রত্যেকটা জমিতেই কিন্তু আজকে আকাশটা আমার দেখে এতটা পরিমাণ ভালো লাগছে, কারণ আজকে অনেক দিন পর যে সূর্যি মামার দেখা দিচ্ছে। আমাদের এ পাশে প্রায় 7 দিন হয়ে গেছে কোনো সূর্যি মামার দেখা নেই, আর পুরো কুয়াশায় ভরা, একদম চারপাশটা এত কুয়াশা ছিল, এখন আজকে সূর্যি দেখা যাচ্ছে। আর এদিকে দেখো যারা যে ফসলের চাষ করেছে সব ফসলই সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর কুয়াশার মধ্যে আলু খুবই রিস্ক হয়ে যায়, আলুর মধ্যে চাষি ধরে। তো এবছর এখনও হয়নি, ভগবান করে, জানি না আবার হতেও পারে। তো চলো এখানে আর বেশি কথা না বলে বাবুকে নিয়ে চলে এসেছি এ পাশটাতে। মা ওইদিকে রান্না করছে, এইদিকে কিছু ফুল আছে, ভাবছি না কয়েকটা ফুলের চারা বাড়িতে নিয়ে একটু লাগাবো। এখন তো প্রায় বিক্রি হয়ে গেছে, এখন এই যে এখান থেকে কয়েকটা নিয়ে বাড়িতে লাগালে ভীষণ সুন্দর লাগবে। বাবু কিন্তু আমার কোলে ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়ে ভালো করে শুইয়ে দিয়ে তারপর কিছু কাপড় চোপড় ধুয়ে দিতে হবে। বাবুর অনেক কাপড় চোপড় যেগুলো আমি ধুইনি কয়েকদিন, বমি করতে মানে কাপড়গুলো শেষ করে দিয়েছি।
বাবু তো প্রচুর বমি করে, সেই কারণে কিন্তু কাপড়গুলো একদম নষ্ট হয়ে যায়। আর একবার বমি করার পর ওই কাপড়টা আর পরাই না, ওটা আমি কিন্তু খুলে রেখে দিই। তো তোমরা জানোই বাবুর এবার অনেকগুলো জামা উঠেছে আতুর ঘর থেকে বেরোনোর সময়, তো সেগুলো কিন্তু একটা একটা করে পরানো হচ্ছে। এখন যেমন একটা পরিয়েছি, এরকমভাবেই পরানো হচ্ছে। কারণ বমির কাপড়গুলো যদি পরিয়ে রাখি বাচ্চাদের শরীরে গন্ধ হয়ে যায়, তো সেগুলো আমি খুলে রাখি। তারপর হিসুর কাপড় এগুলো খুলে রাখি। এরকম করতে করতে বাবুর আজ নিয়ে প্রায় ধরো 9টা জামা জমে গেছে। আর বাচ্চা মানুষের সব থেকে জামা তো একটু বেশি লাগেই। তো এখন আমি সবগুলো ধুয়ে দেবো। এখানে আটটা দেখো আজকে ভর্তি হয়ে যাবে বাবুর কাপড় চোপড় দিয়ে। তাছাড়াও ভাই আমার মায়ের অনেক কাপড় চোপড় ধুতে হবে, আমি দেবো না, ওগুলো মা ধোবে। তো আমি ছোট ছোট যে কাপড় যেগুলো আছে সেগুলো ধুয়ে দিব। চলো বাড়িতে যাই, আর কথা না বাড়াই, না বেরিয়ে ঝটপট করে বাড়িতে যাই। বাড়িতে গেলে একটা কাজের ভাগ হবে। আর 2 দিন পর কালী পুজো, একটু বাড়ির কাজগুলো করতে হবে, ঘর দুয়ার গোছাগাছিগুলো করতে হবে। বাবুকে রেখে চলে এলাম ঘরে। বিছানা তো এখনও তুলিনি, এখন তাড়াতাড়ি করে বিছানাটা তুলবো। তুলে এই যে এখানে সব কাপড়ের ঢিপি আমার রাখা আছে। তোমরা আমাকে একজন কমেন্টে বলেছো দিদিভাই ঘরে তো ভীষণ ঠান্ডা, একটা হিটার কিনে নাও। এই দেখো আমার হিটার আছে, আমি দেখাইনি তোমাদেরকে কোনোদিন। এই দেখো হিটার আছে। হিটারটা প্রত্যেকদিন রাত্রে আমি হিটার জ্বালাই না, কারণ হিটার নাকি বাচ্চাদের বেশি একটা জ্বালার মানে রাখা ভালো না হিটারের মধ্যে। যেদিন বেশি ঠান্ডা পড়ে সেদিন করে হিটার দিই। এই হচ্ছে আমার হিটার। এটা অরুণাচল থেকেই তোমাদের দাদাভাই এনে দিয়েছে, আমার বেবি হওয়ার আগেই এনে দিয়েছে, অনেক আগে। এই হিটারের বয়স হচ্ছে 3 বছর। 3 বছর থেকে আমাদের বাড়িতে হিটার আছে, আমি দেখাইনি তোমাদেরকে। চলো, হিটারের না তারটা বেশ বড় সড়ো। আর বাবা কালকে আমাকে অনেক ফল এনে দিয়েছে। এই হচ্ছে অনেক ফল। তার কাছ থেকে যখন এসেছি, আসার পরই বাবা শুনেছে যে আমার প্রেশার একদম লো, এনে দিয়েছে কতগুলো বেদানা, নিয়ে এসেছে আপেল। আর এখনকার আপেলগুলো খেতে বেশ ভালো লাগে, কারণ এখনই বেশিরভাগই আপেল হচ্ছে কাশ্মীরি আপেল, তো সেই কারণে বেশ টেস্ট হয়। এই হচ্ছে বেদানা, এগুলো আমার। আর এই হচ্ছে আপেল। প্রায় এখানে 1 কেজি নাই, কম আছে, আধা কেজির মতো, আধা কেজি থেকে একটু বেশি আছে। আর এখানে বেদানা আছে প্রায় আধা কেজির মতো, বাবা এনে বললো। তো এই যে এগুলো এনে দিয়েছে বাবা আমাকে, বলছে যেগুলো খা তো শরীরটা ভালো হবে। আর কালকে যে এই জায়গাটা একটু গুছিয়েছিলাম, দেখো পড়ে গেছে, এই জায়গাটা একটু গুছিয়েছিলাম। এই যে আমরা হিরো হিরোইন এখানে, আর আমাদের ধন সম্পত্তি এখানে। তো চলো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আর এর মধ্যে আমার একটা ফোন এলো, বলছে যে পার্সেল অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে, পার্সেলটা নেব এখন। মশারিটা খুলতেই পারছি না। আর আমার না রাত্রেবেলা করে কি বুঝি না এরকম কেন হয়, শুনেছি যে প্রেশার লো হলে এরকম হয়, জিভের সাথে তালু লেগে যায়, মানে জল পিপাসায় জিভের সাথে তালুটা লেগে যায়। এত পরিমাণ জল পিপাসা পায় আমার রাত্রেবেলা করে, প্রচুর পরিমাণ জল পিপাসা পায়। এই তো আমার এখন বিছানা গোছানো কাজ, আর বাবুর কাপড় চোপড় যা আছে, আমার যা আছে, 2-3টা নাইটি বাসি রেখে দিয়েছি, তো সেগুলো কিন্তু ধুয়ে দিতে হবে। আমি এখনো পুজো দেওয়া শুরু করিনি, বাড়িতে শুরু করব। আমি এখনো পুজো দেই না, কারণ দেখো এখন কখন বাবু হাগু করে হিসু করে পটি টটি ধরি, তো সেই যে কারণেই। আর বাবুর হাগু করলেও তো সেগুলো আমার পরিষ্কার করতে হয়, তো সেই কারণে আমি এখনো সেরকম ঠাকুর দেওয়া শুরু করিনি। তো চলো এখন ঝটপট করে এটাকে গুছিয়ে কাপড় চোপড়গুলো বের করে নিই। সকাল থেকে বিছানাপত্র গোছানো হয়নি, তাই ভাবলাম ঝটপট করে বিছানাটা গুছিয়ে আসি। তো চলে এলাম ঘরে বিছানাপত্রগুলো গুছাতে। বাচ্চা কাচ্চা থাকলে না সেরকম এখন পরিপাটি হয়ে থাকে না বিছানা, যতই চেষ্টা করি না কেন কিন্তু পারা যায় না, কারণ একটু পরপর তাদেরকে শোয়াতে হয়, একটু পরপর উঠাতে হয়, তো সেই কারণে কিন্তু পরিপাটিভাবে রাখতে পারি না। চেষ্টা করি রাখার জন্য, তো এদিকে কিন্তু ভাবলাম যে না আজকে বিছানা চাদরগুলো ধুয়ে দেই। আর 8 দিন থেকে আমাদের এই পাশটাতে রোদ নেই, আজকে একটু রোদ উঠবে ভাব, তো ধুয়ে দিলে না জলটা যদি ঝরে যায় তবুও রাত্রেবেলায় একটু শুকিয়ে যায়, নাহলে কালকে যদি একটু রোদ ওঠে বা আজকের মতো যদি আকাশটা থাকে তাহলে কিন্তু কালকেও শুকিয়ে যাবে। তো সেই কারণে কিন্তু বিছানাপত্র সব ধুয়ে দেবো। এদিকে চলে এসেছে আমার একটা পার্সেলটা হচ্ছে
সরস্বতী পুজো উপলক্ষে। পুজোর সময় কোনো রকমই কোনো কিছু কিনি, তাই ভাবলাম সরস্বতী পুজো তো চলেই এলো, একটা কিছু কিনি। তো একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, একদম সিম্পলের মধ্যে একটা শাড়ি অর্ডার দিয়েছি। সেরকম আর এখন সেই ভারী ভারী শাড়ি না পরতে ইচ্ছে হয় না, ভালো লাগে না, তাই ভাবলাম একদম সিম্পলের মধ্যে একটা শাড়ি অর্ডার করেছি, আজকে চলেও এসেছি। তো চলো কি শাড়ি এনেছি অবশ্যই তোমাদের জানাবো, কালারটা কেমন হয়েছে সেটাও তোমরা বলো, আর আমাকে পরলে ঠিক কেমন লাগবে শাড়িটা সেটা অবশ্যই তোমরা জানিও। এই যে চলে এসেছে শাড়িটা, আর এই কালারের নিয়েছি শাড়িটা। এই কালারের না আমার কোনো ড্রেস নেই, কালারটা আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়, তো ভাবলাম এরকম নিয়ে নিই একটা। আর শিউলি ফুল আমার কাছে খুব ভালো লাগে, আর নতুন নতুন এই শাড়িগুলো যখন বেরিয়েছিল তখনই ইচ্ছে ছিল কেনা হয়নি, তো ভাবলাম যে একটা শিউলি ফুলের ডিজাইনের একটা শাড়ি কিনি। এই হচ্ছে শাড়িটা, কেমন লাগছে শাড়িটা অবশ্যই জানিও। আর শাড়িটা বেশিক্ষণ দেখানো তোমাদের আমার সময় নেই, কারণ আজকে অনেক কাজ আছে, তো সেই শাড়িটাকে আমি ভাঁজ করে এখন শোকেজে তুলে রাখবো, তুলে এখন কাজবাজ করতে চলে যাব। কাজ বলতে অনেক কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছি, সেগুলো ধুতে হবে। এখানে যত কাপড় চোপড় আছে আমার সব ধোয়া পাল্লা করা হয়ে গেছে, শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়ো করে এগুলো ধুলাম। আর ছোট ছোট কাপড় যে বাবুর আর আমারগুলোই ধোয়া হয়েছে, বেড কাপড়গুলো এখনো ধোয়া হয়নি, এগুলো ধোবো। তো চলো আগে কাপড়গুলোকে মেলে দিই। এই হচ্ছে বালতি, আর ওই হচ্ছে বালতি, 2 বালতি কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে। আর এই যে এগুলো একটু পর ধুয়ে দিতে হবে, ছোট ছোট কাপড়গুলো, আর ভারী ভারীগুলো একটু তাড়াতাড়ি নিয়ে নিয়েছি, মানে বাবুরগুলো। চলো তাড়াতাড়ি করে মেলে দেই। মা ওই যে শাড়ি আর একটা সোয়েটার ধুয়ে দিয়েছে, দিয়ে ঝটপট করে রান্না বসিয়েছে। বাবু আছে ছোট বোনের কোলে, ও থাকো ওখানে, আর আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো ভালো করে সব কাপড় চোপড় আমার ধোয়া হয়ে গেছে। এখন এখানে যতটা আর আছে আমার পুরো আর ভর্তি হয়ে যাবে কাপড় চোপড় দিয়ে, তবুও মনে হবে না, এতই কাপড় চোপড় আজকে জমেছে। বাবুর টোটালি 11টা সোয়েটার জমেছে, কারণ ছেলেকে প্রত্যেক দিন তো একটা ড্রেস পরিয়ে রাখা যায় না, আর এক একদিন আমার 2-3টে করে ড্রেস লাগে বাবুর জন্য। বাবু প্রচুর বমি করে, তো সেই বমিটা যখন একটু সোয়েটারে পরে তো সাথে সাথে আমি খুলে দিই, নাহলে দেখবে একটা বমির একটা গন্ধ করে। আর এই কদিন আমি ধুতে পারিনি, কারণ প্রচুর ঠান্ডা আমাদের এদিকে, এত কুয়াশার সাথে সাথে মনে হয় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এরকম অবস্থা ছিল। তো সেই কারণে কিন্তু ধুইনি, তাই আজকে সব ধুয়ে একবার মেলে দিচ্ছি। এখানে পুরো বাড়ি ভর্তি করে দিয়েছি কাপড় চোপড় দিয়ে, এই দেখো পুরো জায়গা ভর্তি, সব আমার কাপড় চোপড় ধোয়া কমপ্লিট, একদম নাড়া কমপ্লিট, মেলে দিলাম। আর এক বালতি রয়েছে, এই জায়গাটার মধ্যে নাড়া যাচ্ছে না, কারণ এই জায়গাটা না হেলে যাচ্ছে। তো দেখি বাড়ি থেকে একটা খুঁটি এনে খুঁটি দিয়ে তারপর মেলে দিই। বাবু কান্না করছে অনেকক্ষণ থেকেই, বাবুকে রেখে এসেছি। চলো আগে বাবুকে কোলে নিই, বাবুকে একটু খাওয়াই, তারপরে কিন্তু চলে আসবো। আরও এক বালতি রয়ে গেছে কলের পরে, যেগুলো এখন ধুলেই হয়ে যাবে। ওইদিকের কাজবাজ শেষ, কালকে এনেছিলাম ওয়ালপেপার, তোমাদের দেখানোই হয়নি। তো এই যে বুনুকে নিয়ে এসেছি বাড়ি থেকে, নিয়ে আসিনি, ফোন করে কালকে বলেছে, মা চলে এসেছে। তো এখন আমাদের এই ওয়ালপেপার লাগানো হবে। আর কালী পুজো আছে 3 দিন, 3 দিনের মধ্যে তো চেষ্টা করছি সব কাজ কমপ্লিট করতে, কি হয় জানি না। এটা রোলটা একটু অন্যরকম না। তো চলো এগুলো 2 বোনে মিলে এখন ঝটপট করে লাগাই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এখন তোমরা দেখতে থাকো। এদিকে আবার কালকে বুনুকে খবর দেওয়া হয়েছিল ওয়ালপেপার লাগানোর জন্য। কালী পুজো তো চলেই এসেছে, আজকে যদি এই ওয়ালপেপারগুলো লাগানো না হয় তাহলে আর সময় পাওয়া যাবে না। কালকে তোমাদের দাদাভাই আসার কথা, যদি আসে তাহলে ও এলে না খুব ভেজাল হয়, আমি কোনো কাজই করতে পারি না। এই দিকে ডাকবে, ওই দিকে ডাকবে, এই কাজ করার সময় ডাকবে, ও কাজ করার সময় ডাকবে, তাই ও আসার সময় আমি সেরকম কাজ করতে পারি না। আর বুনুকে বলার পর বুনু বলছে ঠিক আছে আমি আজকেই তোকে ওয়ালপেপারটা লাগিয়ে দেবো, তো সেই কারণে চলে এসেছে। সবসময় বুনুর সঙ্গে আমি থাকতে পারিনি ওয়ালপেপার লাগানোর সময়, তো সেই কারণে কিন্তু আমার বাড়িতে যে জ্যাঠাতো বোন ছিল সেই কিন্তু ওর সাথে ছিল, ওয়ালপেপারটা লাগিয়ে দিয়েছে। আর এই কালারটা না একটু অন্যরকম এসেছে, আগেরটার থেকে এটা ডিজাইনটা একটু আলাদা, তবুও না ভালোই মানিয়েছে। চেষ্টা করলাম যে মানানোর জন্য একটা অর্ডার দিই, তো সেটাই মানিয়েছে। আমাদের বারান্দায় যত ধান ছিল সব বিক্রি করা হয়ে গেছে আজকে। কিছুক্ষণ আগে অনেকগুলো পাইকার এসেছিলো, সব ধান নিয়ে চলে গেছে, বিক্রি হয়ে গেছে। আর এই হচ্ছে বস্তা, এখানে সব বস্তা রাখা আছে। তো চলো বস্তাগুলোকে গুছিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিই। আর বাবু হচ্ছে যে বুনুর কোলে, এই যে বাবু মাসির কোলে। তো চলো আর কথা না বাড়িয়ে ঝটপট করে আমি এখন এই যে এগুলোকে পরিষ্কার করে নিই। আর এই যেখানে মা গরম জল বসিয়েছে, গরম জলের এই যে হিটারগুলো আছে আমাদের বাড়িতে, তো ওগুলো দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি। এটাও কিন্তু বাবু হওয়ার পর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, এইসব না দেখানোই হয় না তোমাদেরকে। তো চলো আর কথা না বাড়িয়ে আমি এখন জায়গাটাকে পরিষ্কার করে একদম ফিটফাট করে রাখি।
এদিকে আবার ধান নিয়ে গেছে, আর এদিকে ধানের পুরো বস্তা বাড়িতে জমাট হয়ে আছে। তো ধানের বস্তাগুলোকে ভালো করে জড়ো এক জায়গায় করে তারপর যে ধানের বস্তাগুলো আছে সেগুলোকে এক জায়গায় রেখে দেব। আর এই যে বারান্দাটাকে ঠিকঠাক করে পরিষ্কার করতে হবে। বারান্দাটা না ভীষণ নোংরা হয়ে গেছে, অনেক দিন থেকে এখানে ধান রয়েছে। ধান ডাঙানোর পর এখানে আমাদের বস্তা ভরে ভরে ধানগুলো রেখে দিয়েছিল। তো সেই কারণে বাবা বলছে যে দে আমি বস্তাগুলো বেঁধে রাখি। তো বাবা এদিকে বস্তাগুলো বেঁধে রাখছে, আর এই বস্তাগুলো তুলে রাখা হবে এখন। আবার যখন আমাদের কোনো কারণে ধান বা কোনো কিছু দরকার পড়ে তখন কিন্তু এই বস্তাগুলো দরকার পড়বে। এগুলো হচ্ছে সব সারের বস্তা। আমাদের আলু যখন করে তখন কিন্তু প্রচুর বস্তা আমাদের বাড়িতে হয়, বেশিরভাগই সারের বস্তা হয়। আমাদের তো প্রচুর আলু করে, সেই সম্পূর্ণ সারের বস্তা কিন্তু আমরা এইভাবে জমা করে রেখে দিই, ধানের কাজে লাগে। তো এখানে বাবাকে বললাম উঠে যাও, আমি ঝাড় দিয়ে নিই, ঝটপট করে উঠানটাকে ঝাড় দেবো। আর কিছু ধান এখানে পড়ে আছে সেটাকেও কিন্তু জমা করে রাখবো। আর এই যে এখানে কিন্তু মায়ের কাজ করছে, আমি আমার কাজ করছি, মানে আমাদের রান্না বান্না সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো ওয়ালপেপারটা বোনও লাগিয়ে দিয়েছে, কেমন হয়েছে সেটা তোমাদের দেখাই। কাজ ওদিকে কমপ্লিট হয়ে গেছে, এদিকে এখন ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর দেখো ওয়ালপেপার আমি লাগাতে পারিনি, বোনু সব কিছু ওয়ালপেপার লাগিয়ে দিয়েছে, কারণ আমি লাগাতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে, বাবুকে নিয়ে আমি পারি না। তো দেখো পুরোটার মধ্যে ওয়ালপেপার লাগানো হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এই ওয়ালপেপারটা কালারটা একটু অন্যরকম আনা হয়েছে, মানে ওটা এটার সাথে মিল হয় না, তবুও না মানে মনে হচ্ছে যে মিলে যাবে সেরকম। যেটা আগে আনা হয়েছিল ওটার সাথে এটা মিল নেই। তো এখন আমার কাজ হচ্ছে ঘরগুলোকে গুছিয়ে পরিষ্কার করে বেরোনো। বাবুকে নিয়ে গেছে বৌদি, মানে আমার জ্যাঠাতো যে বৌদি আছে সে বৌদি নিয়ে গেছে ওদের বাড়িতে। ততক্ষণ বাবু যদি থাকে আমার ঘরটা মোছা হয়ে যাবে, ঘরগুলো মুছে নিতে পারবো। আর আজকে তো বাড়ি পুরো পরিষ্কার, মানে ধান টান সব চলে গেছে, পুরো বাড়ি পরিষ্কার আছে। ওইদিকে উঠান ঝাড় দিয়ে নিয়েছি, উঠান বাড়ির সামনে সবকিছু ঝাড় দেওয়া হয়ে গেছে। এদিকে কাপড় চোপড়ও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, সেরকম রোদ নেই কিন্তু মানে গরম গরম একটা ভাব আছে, হালকা হালকা রোদ, ওই হালকা হালকা রোদের মধ্যে কাপড় চোপড় ভালোই শুকিয়ে গেছে। এখন দেখো বিছানাটাকে সুন্দর করে ফিটফাট করে গুছিয়ে রাখলে দারুণ লাগে দেখতে। তাই আমি মাকে বললাম এদিকে তুমি অন্য কাজ করো, আমি এদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে রাখি। হাতে সময় খুবই কম, কালকে হচ্ছে রবিবার, সোমবার দিন আমি চলে যাবো মামার বাড়িতে। তো শুধু কালকের দিনটাই পাবো, কালকের দিন জানি না কাজ করতে পারবো কিনা, কারণ এখন বাচ্চাকে নিয়ে কাজ করা মুশকিল, বলা যায় না যে আজকে আমি কাজ করতে পারবো কি পারবো না। কালকের জন্য আমি একটা কিছু রেখে দেবো যে এই কাজটা কালকে করবো, সেটা হয় না। একটু টাইম পেলেই শুরু করে দিই হাতের কাজ করা। ওরকমই একটা লুক করে দিয়েছি, মানে বিছানাপত্র সুন্দর করে ফিটফাট করে নিয়েছি। এখন ঘর দোরগুলো ঝাড় দেবো, ঝাড়টা দিয়ে নিজে চান করব। চান করতে হবে আজকে, কারণ আজকে একটু রোদ্র যখন উঠেছে ভাবলাম যে চানটা করে নিই। আমার এমনও চলে যায় দিন শুধু কাপড় পাল্টে রেখে দিই, কারণ আমি না বেশি একটা চান করলে যদি সর্দি লেগে যায় তাহলে আবার যদি বাবুর অসুবিধে হয়। অনেকেই বলে মায়ের থেকে নাকি বাচ্চার ঠান্ডা লাগে, তো সেই কারণে না আমি বেশি একটা চান বা বেশি ঠান্ডা শরীরে লাগাই না। আর এমনিতেও এখন প্রচুর ঠান্ডা পড়েছে, আমার এমনিতেও আগের থেকে ঠান্ডার দোষটাও রয়ে গেছে। বাবুরও দুদিন থেকে দেখি সর্দি লেগেছে, ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকেই না বাবুর সর্দি লেগেছে, সর্দি হালকা হালকা একটু কাশি হয়েছে। তো ভাবছি যে কালকে বরমশাই এলে ওকে নিয়ে যাবো একটু ডক্টরের কাছে, হোমিওপ্যাথিক ডক্টর, তো সেখান থেকে একটু ওষুধ আনবো। আর সেদিন সেন্টার থেকে তো আমাকে ওষুধ দেয়নি, যদি দিত তাহলে বাবুর হয়তো এতটা কাশ হতো না। কি করা যাবে, দেয়নি যখন আমার নিজে আনতে হবে এখন গিয়ে। আর আজকে একটু গরম গরমে লাগছিলো, তাই এই যে হাতা কাটা নাইটিগুলো পরেছি, এগুলো পরে কাজ করতে ভীষণ ভালো লাগে। আর আমি অসুস্থ ঘর থেকে বেরোনোর পর এভাবে কাজ কোনো দিন করিনি, আজ করছি। আর আমার মা বলছে যে এতগুলো কাজ করিস না, কারণ এই কাজগুলো করলে না পরে আবার কোমর ব্যথা হয়ে যাবে। সত্যি তখন কাজের সময় বুঝতে পারিনি যে কোমর ব্যথা হবে, তারপর ভীষণ কোমর ব্যথা হয়েছিল। এদিকে কিন্তু বাড়িতে চলে এসেছে পাইকার, মানে আমাদের ফুল পাইকারি দেওয়া হয় এখন, তো সেই কারণে ফুল নিতে চলে এসেছে, বাবার সঙ্গে কথা বলছে। আর আমি এদিকে উঠান না মানে বারান্দাটা ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। প্রথমে ভেবেছিলাম ঘরটাকেই পরিষ্কার করব, মানে ঘরটাকেই মুছবো। তো মা বলছে না আজকে অনেকগুলো কাপড় টাপড় ধুয়ে দিয়েছিস তো, তার এগুলো করতে হবে না, পরে তোর কোমর ব্যথা করবে। সিজারের পর থেকেই নাকি এখন কোনো কাজ যদি আমি জোরে করতে চাই, বেশিক্ষণ করতে চাই, তাহলে নাকি প্রচুর কোমর ব্যথা করে। তো সেটা তো আগে বুঝিনি আর এখনও বুঝতে পারিনি, কারণ এখন পর্যন্ত আমার সেরকম কোমর ব্যথা শুরু হয়নি। 2-1 দিনের মধ্যে মনে হয় শুরু হয়ে যাবে কোমর ব্যথা।
কারণ আজকে আমি বুঝতে পারছি এই কাজগুলো করার পর সন্ধেবেলার দিকে এতটাই কোমর ব্যথা ছিল, প্রচুর কোমর ব্যথা ছিল, নিজেকে সামলাতে পারছিলাম না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বারান্দা মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। বারান্দাটাকে ঠিকঠাক করে মুছে চান করবো। আর ভাই দিচ্ছে এদিকে জমিতে ওষুধ। আর আমাদের এবার 6 বিঘার মতো আলু করা হয়েছে। 6 বিঘার মধ্যে প্রত্যেকটা দিনই একটা না একটা জমিতে ওষুধ দিতেই হয়। তো ভাই কিন্তু ওষুধ দেওয়ার কাজগুলো ভাই করে। জমির আলু বা অন্য কিছু দরকার পড়লে আলুর কাজে যেমন ওষুধ দেওয়া, সার দেওয়া এখন ভাই করে। আগে মা করতো, এখন তো আর মায়ের করতে হয় না। মা বাড়ির দিকটা দেখে আর ভাই দেখে জমির দিকটা। এখন ভাই বড় হয়েছে, আগে যখন বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ভাই ছোট ছিল, তাই মা দেখতো ওই দিকের দিকটা। ভেবেছিলাম ঘরটাকে মুছবো, তো মা বলছে যে ঘরটা মুছতে হবে না, রাত্রেবেলায় মা মুছবে। আর অনেকক্ষণ থেকেই কাজ করছি তো আর ভালো লাগছে না। তো এই যে জায়গাগুলোকে ভালো করে ডলে পরিষ্কার করে নিয়েছি, কারণ ধান থাকলে না বাড়িতে ভীষণ নোংরা হয়। এই যে ফুলের গাছ ছিল এখানে, এগুলোকে উপরে রেখে দিয়েছি, যেগুলোতে ফুল ফোটা আছে। আর এগুলো তো ফুল ফোটা নেই, এগুলো নিচে রেখে দিয়েছি। এদিকের কাজ আমার হয়ে গেছে। ভালো করে দেখো বারান্দাটাকে পরিষ্কার করে নিলাম, কি সুন্দর লাগছে এখন দেখতে। বাড়িতে ধানগুলো চলে গেছে, এখন দারুণ লাগছে। প্রত্যেকটা ঘর আমার গোছানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, জল চলে যাচ্ছে একদম কলের পাড়ের ওই দিকে। আর এদিকে কিন্তু বাড়িতে ফুলের চারা নিতে লোক এসেছে, মানে পাইকারি এসেছে, পাইকারি দামে ফুলের চারা এখন দিয়ে দিচ্ছে অনেক। তো বিক্রি আর করতে পারছে না বাবা, আর কত বিক্রি করবে বলো তো, অনেকগুলো বিক্রি করে নিয়েছে। আর এদিকে আমার কাজ হয়ে গেছে, এখন হাত পা ধোবো, হাত পা ধুয়ে পরিষ্কার হবো। ও না, হাত পাও কেন ধোবো, সরি আমি কি বলছি, চান করবো এখন, চান টান করবো, চান টান করে পরিষ্কার হবো। আর এদিকে দেখো এমনি একটা আলু গাছ গজিয়ে গেছে, কতটা বড় হয়েছে, 60টার ছাড়া একটা আলু গাছ হয়েছে, কত বড়। তো চলো, আমি না সত্যি পাগল হয়ে গেছি, বাচ্চাটা হওয়ার পর থেকে আমি দেখছি কোন কথা বলছি আমি বুঝতেই পারি না। তো চলো এখন আর সময় না ইয়ে করে ঝটপট করে এই যে নাইটিটাও ধুয়ে দিতে হবে, আর ভালো করে চানও করতে হবে। কাপড়গুলো ঠিকঠাক করে শুকোয়নি, কিন্তু জলটা ঝরে গেছে। তাই টিভির ঘর, আগে যেটা টিভির ঘর ছিল, এখানে তো আগে টিভি ছিল, আমি আতরে ঢোকার পর এই ঘর থেকে টিভি নেওয়া হয়ে গেছে। তো সবগুলো এখানে এনে রেখে দিয়েছি। এই ঘরটার মধ্যে কাপড়গুলো এইভাবে টানানো থাক, আমি এসে সব গুছালাম। আর তোমাদের সাথে এসব শেয়ার করতেই ভুলে গেছিলাম, তো ভাবলাম এখন তোমাদেরকে দেখাই। তো বাবুর কাপড় চোপড়গুলো আলাদা রেখেছি, কালকে যদি একটু রোদ ওঠে তো সবগুলো কাপড় চোপড় মেলে দেওয়া যাবে রোদের মধ্যে। আর কালকে রোদ না উঠলেও কাপড়গুলো শুকিয়ে যাবে, কারণ জলটা ঝরে যাওয়ার পর কাপড় শুকোতে বেশিক্ষণ লাগে না। এদিকে সব কমপ্লিট, মাও চান টান করে চলে এসেছে। তো চান টান করার পর অনেকটা ফ্রেশ লাগছে। তারপর একটুক্ষণ বাবুর সঙ্গে শুয়েছিলাম, তারপর হয়ে গেছে সন্ধে। এখন আমি সন্ধে দেই না, বুনুই দেয়, কারণ এখন আমি ঠাকুর ঘরে যাওয়া শুরু করিনি। আর বাবুকে নিয়ে না পারি না, তো সেই কারণে আর যাই না। তো এদিকে বোন বলছে কি, প্রত্যেক দিন তো সন্ধে আমি দেই, তুই তো একদিনও দেখাস না, আজকে একটু দেখাতো। সন্ধেবেলার দিকে মুড়ি খেতে বেশ ভালো লাগে। কার ভালো লাগে জানিও, আমার কিন্তু সন্ধেবেলার দিকে মুড়ি আর সাথে যদি থাকে গরম দুধ চা, তাহলে কিন্তু সন্ধেটা জমে যায়। তো তাই কিন্তু মেখে নিয়েছি 1 গামলা মুড়ি। আর এখানে যে মুড়ির সাথে একটু ছিল, মানে চানাচুরের সাথে একটু পাঁপড়, এই পাঁপড়টা ছোটোবেলা থেকেই অভ্যেস খেয়ে নেওয়ার। আর এদিকে যে পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিইনি, কারণ আমি তো এখন ঝাল খাই না, লঙ্কাটা আমি একদমই খাই না সে বলতে গেলে। তরকারির মধ্যেও লঙ্কা থাকলে আমি আলাদা সরিয়ে রাখি। আর এখন আমাদের বাড়িতে রান্না হয় বেশিরভাগই কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাটা এমনিতে চিড়ে দিয়ে রান্না হয়, আমার তো ঝাল খাওয়া যায় না, তো সে কারণে কিন্তু মুড়ির মধ্যেও লঙ্কা দিইনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ঠিক তোমাদের কাছে কেমন লাগলো জানিও। সন্ধ্যেবেলার দিকে মুড়ি দিয়েই তোমাদের সামনে ভিডিওটাকে আজকে এখানে শেষ করলাম।